বন্ধুরা আজকে চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমাদের গাছের গোড়ায় অনেক নোংরা হয়েছে, ঘাসপালা হয়েছে। আমার কাছে আছে নোচো, তো এটা দিয়ে পরিষ্কার করতে হয়। অনেক গাছ শুয়ে পড়েছে, ওই গাছগুলোকে আজকে ঠেকুনি দিয়ে দাঁড় করাবো। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটিকে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে, ঠিক আছে? তো এসো গাছগুলো পরিষ্কার করা যাক আজকে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই গাছটা শুয়ে পড়েছে। গাছটার অবস্থা খুবই খারাপ, গাছটাকে আমাকে দাঁড় করাতে হবে। তার জন্য একটা কঞ্চি আমাকে ভাঙতে হবে, ভেঙে গাছটিকে ভালো করে দাঁড় করাতে হবে। গাছটার অবস্থা আমার দেখতেই পাচ্ছ খুব খারাপ। সেটা কোথায় গেল? আমাদের এখানে নোচো আছে, নোচো দিয়ে পরিষ্কার করা যাবে। আমরা গাছের গোড়ায় মাটি দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে দেবো। জলই হচ্ছে জীবন, জলের অপর নাম জীবন। আর গাছ না থাকলে কিন্তু আমাদের বাঁচার আশা থাকেনি। দেখতে পাচ্ছ গাছটা একদম ঝলসে গেছে, অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমাদের লঙ্কা গাছের। সব গাছে পানি দেবো, তার আগে একটু গোড়াগুলো পরিষ্কার করে দেবো। গাছগুলো সব অবস্থা খারাপ। এইগুলো বন গাছ হয়েছে, সব পরিষ্কার করে তুলে ফেলে দিতে হবে। লঙ্কা গাছটা আমরা যত্ন করছি খুব, কবে ফল আসবে ঠিক জানিনি, তবে ফুল তো এসে গেছে। দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ, অনেক ফুল এসছে, আলহামদুলিল্লাহ ফলও হবে। তো এই গাছটারও অবস্থা খারাপ, এই গাছটাও শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ। সব গাছে পানি দিয়ে দেবো। বেগুনটা আছে এখনো, আমাদের গাছের বেগুনটা এখনো আছে। বেগুনটা দেখাও, আমরা এখনো তুলিনি, আর একটু বড় হলে তুলবো। তুললে দেখাবো তোমাদের, তোলার সময় আর একটা ব্লগ নিয়ে আসবো। বন্ধুরা এই পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, এটা তো দেশি পেয়ারা গাছ। সব আমরা পানি দিই গাছে। এদিকে তো বন্ধুরা আনারস গাছটাতেও একটু দেবো। আনারস গাছটা একটু ভালো করে দেখাও। আনারস গাছটার গোড়ায় একদম হয়ে গেছে। আনারস গাছ এটা, এই ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে এইগুলোতে। পিঁপে গাছটা দেখাও, আমাদের পিঁপেটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, প্রতি ব্লগে পিঁপে গাছ দেখাচ্ছি। এদিকে তো পিঁপে গাছটা আস্তে আস্তে পিঁপে হচ্ছে, বড় হচ্ছে, ফুল হচ্ছে। পুরো গাছটাকে দূর থেকে দেখাও, ভালো লাগে। এদিকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি ছিল।
তো আজকে দেখাবো বলে যে গাছে আমরা রোজ পানি দিই, অনেক মেহনত করি। তো আজকে এই ভিডিওটা এতক্ষণই, গাছ হচ্ছে আমাদের জীবন। তো গাছ না থাকলে আমরা কেউ শ্বাস প্রশ্বাস নিতে পারবো না, অক্সিজেন পাবো। তো আজকের ব্লগটা এতটুকুই। থ্যাংক ইউ, টাটা।